টিভির পর্দায় দেখলাম যে লক্ষ লক্ষ লোক ঈদের মিলাদুল নবী পালন করছে। আমরা শুরু কাল থেকে দুই ঈদের কথা জেনেছি, তৃতীয় ঈদ কোথায় থেকে আসলো হুজুর? সাহাবী কেরাম তাবেঈনরা কি এই ঈদে মিলাদুল নবী পালন করতেন? মিলাদুন নবী মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, আর জন্মকে নির্দিষ্ট তারিখের সাথে মিলিয়ে উৎসব উদযাপন, যেটা জন্মবার্ষিকী, এবং এটা 12ই রবিউল আউয়াল আমাদের দেশে করা হয়। কিন্তু যথাযথ পরীক্ষিত বাস্তবতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 12ই রবিউল আউয়ালে ছিল না। কারণ এখন অ্যাপস বেরিয়েছে। 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসে সোমবার কিবারে ছিল, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসে, এটা সত্য। 2 নম্বর, তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন, এটাও বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। তাই 570 খ্রিস্টাব্দে যে মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর জন্মগ্রহণ করেন, ওই বছরের রবিউল আউয়াল মাসে সোমবার কত তারিখে ছিল এটা আজ ক্যালেন্ডারে ক্লিয়ার। এটা ছিল 9ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল না। সুতরাং 12ই রবিউল আউয়ালকে জন্মদিন হিসেবে পালন করাটা তাত্ত্বিক যথাযথ বিশ্লেষণে গবেষণায় সত্য বলে প্রমাণিত নয়। 2 নম্বর হলো যে এভাবে জন্মবার্ষিকী পালনটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু করেন নাই, তাবেঈনগণ করেন নাই, আতবা তাবেঈনগণ করেন নাই। 600 হিজরি 600 বছরে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নেওয়ার প্রায় 600 বছর পরে ইরাকে মানে ফাতিমীয়দের দ্বারা নিয়োজিত একজন গভর্নর, তার তত্ত্বাবধানে এটা শুরু হয়। সে মুসলিমই ছিল না। আর এই জন্যে মক্কা, মদিনা, সৌদি আরবের এবং পৃথিবীর অধিকাংশ জায়গায় তা ঘটা করে এভাবে পালন করা হয় না। ঈদ উদযাপন করে না, সেটাও না, এটা তো আরো অপরাধ। কারণ ইসলামে ঈদ কেবল 2টা, এটা হলো ঈদ উল ফিতর, একটা ঈদ উল আজহা, একটা রোজার ঈদ আর একটা কুরবানির ঈদ। আর তৃতীয় ঈদ এভাবে বলা উচিত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নেওয়ার প্রায় 600 বছরের কাছাকাছি সময়ে মধ্যে এগুলা কিছুই ছিল না। ইসলামের সোনালী যুগে কিছুই, বরং সাহাবায়ে কেরাম, তাবেঈন, আতবা তাবেঈন বা শত শত বছর পর্যন্ত অতীতের আমাদের পূর্বপুরুষরা তারা জীবনের প্রতিটি কাজে, ছোট বড়, ঘুম, খাওয়া দাওয়া, প্রতিটি মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণের দ্বারাই নবীজির আনুগত্য, অনুকরণ তাদের কথায়, কাজ, চাল চলনে প্রাত্যহিকতার সাথে জড়িয়েছিল। তাই তারা বছরে একবার ঘটা করে এই মিলাদুন নবী বা এটাকে জন্মবার্ষিকী বলে কেক কেটে এগুলার পালন করেন নাই। বরং এটা পরবর্তীতে মানে ফাতেমীয়দের দ্বারা নিয়োগপ্রাপ্ত বাগদাদের একজন গভর্নর, সে মুসলিম ছিল না আউদো, সে ছিল ইহুদি মায়ের সন্তান, সেই এটা শুরু করে। দুর্ভাগ্য এটা এখন কিছু মুসলমানও করছে। আল্লাহ তাআলা হেদায়েত নসিব করুন। আমিন আমিন।